আমার স্বামীর নাম মোহাম্মদ ঠান্টু আলম, আমার পিতার নাম আব্দুল মজিদ, আমার মা আনোয়ারা বেগম। আমার আব্বা দীর্ঘদিন এই জায়গায় বসত করে, আজ 50 বছর। আচ্ছা, এই যে এই ভাটা মালিক ময়নাল, আমরা এখানে আসলি এই গাছের ডাটা ফল ফুল এ দেখেন চাপতি এই পর্যন্ত সব কাটি নিয়েছে। এ দেখেন কলা গাছ টাছ বেরি, এই বেড়া কুবি কাবি সব লাভি দেয়। আর এই প্রতি বছর এই ডাটা ওরা ভেঙে নিয়ে যায়। আমার মার ওষুধ কিনতে দেয় না। আমার মাকে যে কি খাওয়াবো, আমি একটা মেয়ে মানুষ, আমি কি পুষতে পারি? আমার মাকে কি আমি টানতে পারবো? পরের ছেলে আমার স্বামী কি তাকে টানবে সবসময়? তার ওষুধ পানি দেবে? আচ্ছা, আমার বাবা এই ডাটার গাছ কটা লাগিয়ে দিয়ে গেছে, বেশি কিনি তাকে ওষুধ পানি খাওয়াই, তারপর পোশাক আশাক করি। আমার মাটা এখানে থাকে পড়ি। আমার মাটাকে বিভিন্ন রকমের আমাকে হুমকি ধামকি দেয়, বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার করে। ঘিরতে ওই দেখেন কত তো ঘিরতে কলা গাছ মাছ দিই, আমাকে এইদিকেও আঘাত দেয় না, ওই দিকেও আঘাত দেয় না, দেখে এইদিকেও আঘাত দেয় না। এই রাবিশ টাবিশ এসব ইট ফেলি বাড়ি ঘরে, ওই দেখেন কি অবস্থা, কি ভাঙাচোরা। আর আমাকে বিভিন্ন রকমের মানে হুমকি ধামকি দেয়, বিভিন্ন রকমের অকথ্য কথাবার্তা, অকথ্য ব্যবহার আচার সে আমার সাথে করতে চাই। আমি এই ভয়তো আমি এখানে এসে দাঁড়াতেই পারি না, আমি থাকতেই পারি না এই জায়গায়। আমার মাটা কোথায় যাবে? এ অসহায়, এর কেউ নেই। আর শুধু আমি ছাড়া এই গাড়া ডোবে কেউ নেই। 3 বছর বাইন্দে এমন করছে। আমার আব্বা মারা যাওয়ার পরপরই অভিযোগ দিয়েছি গ্রামবাসীর কাছে। তাদের কাছে অস্বীকার খাই যে না, আমি ডাটা নিইনি, আমি এটা করিনি, আমি ওইটা করিনি, আমি অন্যায় করিনি, অত্যাচার করিনি। তাদের কাছে অস্বীকার খাই। এই জন্য কোটা আমি যাইনি, আমি যাব। আমি এবার উদ্যোগ নেব। এই যে অসহায় মানুষটা কোথায় যাবে বলেন আপনারা? কার কাছে দেব? কে আছে তার আমি ছাড়া? আমি মেয়ে মানুষ, আমি পুষতে পারবো? আমি খাওয়াতে পারবো, পড়াতে পারবো, মাখাতে পারবো? এটা ছেলে পারে না বাপ মাকে পুষতে, তাহলে আমি কিভাবে পুষি? আমার পর কেন এত অন্যায় অত্যাচার করে ময়নাল? এই ভাটা মালিক ময়নাল, গাড়াডোব কাছারি বাড়ি। আপনাদের কাছে আসতাম না, ঈদে আসি না, আজকে আসলাম। এই ডাটা পাড়ার কথা শুনি আগের দিন পাঠিয়েছে, এই বাড়িতে আমি আসতে পারিনি, আজকে আমি আসলাম। এসে আমি উদ্যোগ নিয়েছি, গ্রামের মেম্বার চেয়ারম্যান সবাইকে জানাইছি। চাপা ইটের রাখে আমাকে হুমকি ধামকি দেয়, আমার বাড়িঘর ক্ষতিগ্রস্ত, আমাকে এগুলো পূরণ করতে হবে। আর আমার প্রতি কোনো নির্যাতন, আমার প্রতি কোনো হুমকি, কোনো ধামকি আমার প্রতি আসবে না। আমার মাকে থুই যায়, এখানে মারি ফেলতে যায় এই জায়গাটা নিয়ে আর জন্য দখল করার জন্য। ভয়তো আমি থুই যাইতে পারিনি, খাবার টাবার দিয়ে যাই, মাকে দেখি যাই। আবার যখন মা বলে মা আমি এখানে থাকবো না, আমাকে জবাই করতে হয়েছে, আমাকে মারতে হয়েছে, তখন আমি আমার মাকে নিয়ে চলে যাই। যে আমার বাবা হারিয়ে গেছে, আমার মা হারিয়ে গেলে তার আমি পাবো না, তখন আমি নিয়ে চলে যাই। এই হুমকি ধামকিতেও আমি এখান থেকে সরিনি। আমি ঘর সরকার থেকে ভেঙে দিল, ফের আমি ঘর তৈরি করেছি। সরকারি লোক পর্যন্ত এনে আমাকে ঘর করার জন্যই বাধা দিছিল, তাও আমাকে পারেনি ঘর বাধা দিতে। যে আমার অসহায় মা কোথায় যাবে, কোথায় ফেলবো আমি? তাহলে আপনারা মারি ফেলেন নিয়ে যান। তারপরে সরকারি লোক চলে গেল, ঘর আমি খাড়া করলাম। আপনারা দাঁড়িয়ে আছেন এই পর্যন্ত খাস জায়গা, এই জমির অর্ধেকেতে খাস জায়গা। এই জমি আমার আব্বার নামে হচ্ছে রায় আছে। আমার আব্বা ভূমিহীন করছিল, সে তার কাগজপত্রও আছে। আমার আব্বা মারা গেছে, আমরা লড়িনি, যে আমার মা কয়দিন আছে থাক। যে গরিব মানুষ কোথায় যাবে, এখানে থাক। তো বাপ যখন ওদের আমরা তুলতে গেলাম, তো বাপরা বললো যে না, যতদিন ওই লোকটা বাঁচে, মানে ওর বাপ যতদিন বাঁচে তোরা কেউ তুলবি না এখান থেকে, আসে থাক দিয়ে আসে। এর মধ্যে থাকতে থাকতে ওর বাপ, আমার বাপ সাজার সব মুরব্বী, তাদের নাম করলো মামলা, রয়েছে জমি আমার, বুঝলেন? নিয়ে এসে তখন সেই উসমান মেম্বারকে কি বলেছে না বলেছে বুঝলে, একদিন দেখছি চাষও দিছে জমি, সব জমি চাষ দিছে। চাষ দেওয়ার পর আমরা আসলাম, কি রে জমি চাষ দিচ্ছে কেন? উসমান মেম্বারকে দিই। উসমান মেম্বার বললো ওদের বলে কাগজ আছে, কাগজ নিয়ে আসতে বল, নিয়ে আসলো না। তো সেই থেকেই তারপর ওকে বললাম, ও বলল ওই মহিলা কিন্তু কথা দিয়েছিল যে আমার বাপ মরে গেলে আমরা এই জায়গায় থাকবো না, আমার বাপ যখন মরে যাবে তখন আমার এখান থেকে আমার মাকে নিয়ে আমি চলে যাবো। ওর বাপ মারা গেছে, মারা যাওয়ার পরেও ওই জায়গাটায় থাকে। ওর সাথে ঝগড়া হইলে আমার এই ভাই সহ আসে। এই ডাঁটাটা গত বছর আগের বছর মানে 2500 টাকায় বিক্রি করলো। তোকে আমার বলা ছিল যে 2500 টাকায় বিক্রি করলি, আমরা নিয়ে মানে ভাটার লোক সবাই খাবো। গত বছরও ও বিক্রি করলো, তো আমি বললাম যে কিরে ডাঁটাটা তো এইবারে বিক্রি করে দিলি, আমরা কি টাকা দেবো না? ও যে টাকা দিচ্ছে আমরাও সেই টাকা দেবো, তো তোর সমস্যা কোথায়? ডাঁটা আমাদের দিবি। এই নিয়ে একটু গরম নিয়েছে ওর কাছে, আমরা কিছুই না। আর একদিন ভাই এসি এই ডাঁটা পাইট না বিক্রি করে বলছি, তো আমি বললাম যে ভাই এই ডাঁটা গাছ কাটা আমাকে যদি বিক্রি করে আমাকে দিতে বললেন, তাই তো ভাই? তো বলি ঠিক আছে, বেচলে আপনাকে দেবে।
পুরো ডাঁটা আমি থেকে যাবো কেন? এই দয়া করি আমার বাপরা আমার ওখানে থাকতে দিই, এই আমাদের নামে এখন এই দুর্নাম ছড়াইছি আর এই কেলেম ছড়াইছি। ও জোর করে থাকে আর বিভিন্ন সময় বিভিন্ন লোকজন নিয়ে আসে, এখানে নিয়ে এসে থাকে বিভিন্ন মেয়ে। উনি যে দেখেননি কাগজ? না না দেখা না, 10-4 জমি দান করে গেছে, এই জমি ওই পাশে, তাতে পড়াপড়া মসজিদ হয়েছে। তা আমাদের জমির কাগজ নেই, আমার ছেলেখানাও ঘরে বসে আছে নাকি এখানে?